আসসালামু আলাইকুম দর্শক। আমি সুমি। আমার চ্যানেল শখের লাইফস্টাইলে আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ছোট্ট ব্লগ ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো দর্শক, আপনারা তো দেখতেই পাচ্ছেন, আমি আমার ভিডিওটি আজ শুরু করেছি আমার বেডরুম ক্লিন করা দিয়ে। জি, আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে লেগে পড়েছি আমার বেডরুমটি পরিষ্কার করতে। তো প্রথমে একটি ছোট্ট ব্রাশের সাহায্যে কাঠের যে নকশাগুলো থাকে সেগুলো আমি একটু ক্লিন করে নিলাম। তারপর বড় ব্রাশের সাহায্যে আমি ক্লিন করে নিলাম। আপনাদের যাদের কাঠের ফার্নিচার আছে তারা কিন্তু এই পদ্ধতিটা অবলম্বন করতে পারেন, কারণ কাঠের ফার্নিচারের ময়লা বের করার জন্য ব্রাশের চেয়ে উত্তম আর কিছু হতে পারে না। আর এখন আমি পরিষ্কার করছি, এই যে দেখুন লাঠি, এই লাঠির সাহায্যে আমি এসি, আমি রড লাইট এগুলো পরিষ্কার করে থাকি। আর এখন পুরা ঘরের পর্দা টর্দা সব চেঞ্জ করে দিব। কিন্তু আপনাদের সাথে যদি আমি সবগুলো কাজই শেয়ার করি তাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে আর আপনারা বিরক্ত হয়ে যাবেন। তা এখন সব কিছু করে বিছানা গুছিয়ে এই যে লাস্টের কাজগুলো আপনাদের সাথে শেয়ার করছি। আর কিভাবে গুছালাম সেটা তো দেখাবই। তার আগে আমার সেই পুরনো একটি আবদার আমার আপু ভাইয়াদের কাছে। আমার আপু ভাইয়ারা যারা আমার এই ছোট্ট ভিডিওটি দেখছেন, প্লিজ একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আর যদি আমার ভিডিওর কোনো অংশ বিন্দু পরিমাণে আপনাদের ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর আমার যেসব আপু ভাইয়ারা এই কাজটি অলরেডি করে নিয়েছেন আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো আমার আপু ভাইয়ারা, আপনারা তো দেখছেন আমি এই যে ওয়ার্ড্রোবের উপরে একটি রেক্সিন টাইপের কাপড় দিয়ে দিয়েছি। আর আমি ওয়ার্ড্রোবের উপরে সবসময় একদম সাদামাঠা রাখি। আমি বেশি জিনিস রাখি না, কারণ আমার মনে হয় যত জিনিস তত নোংরা, বেশি কাজ করতে হবে, এই জন্য একটু সিম্পল রাখার চেষ্টা করি। আর ড্রেসিং টেবিলের উপরে তো রাখতেই হবে, যেহেতু নিত্য প্রয়োজনীয় জিনিস থাকে ওখানে। আর ড্রেসিং টেবিলের উপরে আজকে কিন্তু আমি 2টা ফুলদানি রেখেছি। জি, একটিতে ছিল রজনীগন্ধা, ওইটা আপনাদের ভাইয়া আমাকে এনে দিয়েছে। আর তার সঙ্গে বাকি ফুলগুলো কিন্তু আমার বাগানের সুন্দর সুন্দর ফুল দিয়ে আমি আমার ঘরটাকে সাজিয়ে নিয়েছি। আর এই যে দেখুন রানার, আমি 2টা রানার ব্যবহার করি, একটা খাটের বাম পাশে, একটা খাটের ডান পাশে। কারণ আপনার ভাইয়া যে দিক দিয়ে নামবে সেখানেও একটি রাখি, আর আমি যে দিক দিয়ে নামি সে পাশেও একটি রাখি। আর এই যে ড্রেসিং টেবিলের উপরেও আমি একটি রেক্সিনের ম্যাট ব্যবহার করেছি, আর তার উপরেই রেখে দিয়েছি আমার প্রতিদিনের ব্যবহারের সব কসমেটিকগুলো। আর এই কসমেটিকগুলো ডেলি লাগে জন্য এভাবেই রেখে দিই। আর পাশেই দেখতেই তো পাচ্ছেন আমার সেই প্রিয় ফুলগুলি, আমি 2 পাশে 2ভাবে ফুলগুলি রেখে দিয়েছি। তো আমার আপু ভাইয়ারা প্লিজ একটি কমেন্ট করবেন আর জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো আমার এই পুরাতন রুমটি সুন্দর করে সাজিয়ে নেওয়া, এই নতুন ডেকোরেশনটি কেমন লাগলো। কারণ আমি বিশ্বাস করি ঘর আমার শান্তির জায়গা, আর সেই ঘরটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এর চেয়ে শান্তির কিছুই হতে পারে না। কারণ সারাদিনের পরিশ্রমের পর যখন রাতে একটি পরিচ্ছন্ন বিছানায় পরিচ্ছন্ন ঘরে ঘুমাবো তখন কেমন ভালো লাগে বলুন। আমার আপুরা তো খুব ভালো করে জানে, তাই না? আর ভাইয়ারা তো সেই মজা উপভোগ করে, কারণ আপুরা সুন্দর করে গুছিয়ে রাখে। হ্যাঁ, কিছু কিছু ভাইয়াও করে, কিন্তু আপুরা বিশেষ করে। তো এতক্ষণ যারা আমার ভিডিওটি দেখেছেন সবাইকে ধন্যবাদ। আমি এখন বিদায় নিয়ে নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন।
আমিও আপনাদের জন্য দোয়া করব। আমি সুমি এখন বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।